নমস্কার বন্ধুরা, আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজকে দুপুরে খাওয়া দাওয়ায় কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে দুপুরে আছে, দেখো, 3টে থালায় আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি। এখানে আছে আলু, বেগুন আর শিম মাখা। দেখছো, আলু, বেগুন আর শিম একসাথে মেখেছি, যেটা শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আছে শীষ পালং, বড়ি দিয়ে আর ছোলা দিয়ে বানিয়েছি। এখানে আছে লাউ চিংড়ি, বাগদা চিংড়ি দিয়ে লাউ দিয়ে করেছি। আর এখানে আছে সোয়াবিনের কষা। তো এই হলো আজ দুপুরে আমাদের খাওয়া দাওয়া। তাহলে চলো খাওয়াটা শুরু করি। তো বন্ধুরা, শীতকালে সব দুপুরে কিন্তু এরকম আলু, শিম আর বেগুন মাখা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকে বাবার কেমন লাগে? এই জিনিস এর ভাগ দেওয়া যাবে না। সত্যি অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। এটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা, শিম আলু মাখা খাওয়া কমপ্লিট। এবারে যেটা খাবো সেটা হচ্ছে পালং শাক। পালং শাকের ঘন্ট, পালং শাকের ঘন্ট। একদম শীষ পালং এটা। একটু বড়, ছোলা আর বড়ি দিয়ে কিন্তু বানানো হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা খেতে যে কতটা ভালো হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ব্যক্তিগতভাবে আমার পালং শাক খেতে খুবই ভালো লাগে, আর মার্কেটে রেঁধেছে অসাধারণ। শীতকালে পালং শাক সত্যি খুব ভালো লাগে। আর শীষ পালং বড়ি দিয়ে আলু দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে। এই সুন্দর রান্নার জন্যে খেতেও সুস্বাদু হয়েছে। আর বিশেষ করে মা যেহেতু এতে ছোলা ইউজ করেছে, সেই জন্য খাবারের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে। একদম পালং শাকে কিন্তু ছোলা আর হাতে বানানো বড়ি দিতেই হবে, দিলে কিন্তু এর স্বাদটা অনেকখানি বেড়ে যায়। আর বিভিন্ন রকম সবজি দিয়েছি, যেমন বেগুন দিয়েছি, মূলো দিয়েছি, আলু দিয়েছি, শিম দিয়েছি, সব কিছু দিয়ে আজকে শীষ পালংটা বানানো হচ্ছে। তো শীষ পালংটা তাহলে সবার খাওয়াটা হয়ে যাক। তো পাতে চলে এসেছে এখানে লাউ চিংড়ি। আর দেখো, এবার এই লাউ চিংড়িটাকে খাবো। আহা, জমে ক্ষীর। দেখো, লাউ চিংড়ি বাঙালির, প্রত্যেকটা বাঙালির পছন্দ। এটা এমন একটা রান্নার পদ, লাউ চিংড়ি পছন্দ না এমন কোনো বাঙালি তুমি অন্তত এই পশ্চিমবঙ্গে তো খুঁজে পাবে না। গোটা ভারতবর্ষে বল, প্রবাসেও যেসব বাঙালিরা আছে তাদের সামনে তুই লাউ চিংড়ি নিয়ে যা, প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আর আমারে তো এটা দিলে আমি চেটে পুটে শেষ করে দেবো একদম। একদম। লাউ চিংড়ি তোমার তো পছন্দ না। কে বলেছে লাউ চিংড়ি আমার পছন্দ না? আমি চুপচাপ খাচ্ছি তাই? হ্যাঁ, লাউ চিংড়ি হচ্ছে আমার প্রিয় জিনিস না। লাউ চিংড়ি তোমার পছন্দ? একদম ছোটবেলার থেকে। আমি তো জানতাম যে লাউ চিংড়ি তুমি খেতে আর এই ভালোবাসো কচি না। লাউ, তার সাথে কুচো চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক, যাই হোক, মজে যায় ভালো। তাই? হ্যাঁ। এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। আর যদি পরে দেশি হাতে বড়ি, তাহলে তো একদম জমে ক্ষীর। একদম হাতে তৈরি করা বড়ি। বাজারে বড়ি হলে এত স্বাদ হতো না। ভালো লাগে খেতে। লাউটা কিন্তু একদমই একদমই কচি ছিল। লাউটা খেতে সত্যি কথা বলছি দুর্দান্ত হয়েছে। দেখো, অনেকটাই লাউ আমি এখন ফিনিশও করে ফেলেছি। তো লাউ চিংড়িটা দেখি এবার আমি খেয়ে কেমন বানিয়েছি। লাউ চিংড়ি বন্ধুরা, গরমকাল হোক বা শীতকাল হোক বা বর্ষাকাল হোক,
চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি বানিয়ে দিলে এর যা স্বাদ, যে মাসেই দেবে সে মাসেই আমি কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেব। এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে করেছি আজকে, কিন্তু যখন ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করি তখন কিন্তু খেতে খুব দারুণ লাগে। আজকেও বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, চলে এসেছে সোয়াবিন কষা, আমার অন্যতম পছন্দের একটা খাবার। আলু সোয়াবিন কষা। আর এর যা কালার এসছে, ও মাই গড বন্ধুরা, দেখো এর কালারটা দেখো শুধু, না জানি এটা খেতে কতটা সুস্বাদু হবে। এখানে বাবার পাতেও মা দিয়ে দিয়েছে। এবার এই খাবারটা আমরা দুজনে খাবো আর খেয়ে বলবো যে কেমন খেতে হয়েছে। তো অনেক দিন পরেই কিন্তু বন্ধুরা সোয়াবিনটা খাওয়া হচ্ছে, আলু সোয়াবিন কষা। সয়াবিনটা বেশ নরম হয়েছে তো, একদম খুব সফট সয়াবিন। দেখো, এটা খেতে ভালো হওয়ার দুটো কারণ আছে। প্রথমত, এটা একটু গা মাখা, বেশি একটা ঝোল না, সেই জন্য এর টেস্টটা আরও বেশি খুলে যায়। আর দ্বিতীয়ত, মায়ের হাতে রান্না বলে কথা, মা যা রান্না করবে তা যদি অসাধারণ খেতে। তো বন্ধুরা সোয়াবিনটা এবার টেস্ট করে দেখি যে এটা খেতে কেমন হলো। পুরো মাংসের মতো হয়েছে। নিজের রান্না নিজেরা কি প্রশংসা করবো বলো। তোমরা কিন্তু রান্নাগুলো দেখো আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দাও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, যে এতটা আমাকে সাপোর্ট করছো, এতটা ভালোবাসা দিচ্ছ। তো আমাদের ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এইভাবে ভালোবাসতে থাকো। বাই বাই।